আজকে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হবে, আলু সেদ্ধ হবে আর ডিমের ঝাল হবে। তো আমি এই ডালটাকে আগে বসিয়ে দিচ্ছি ধুয়ে। ডালটার মধ্যে তেল আর নুন দিয়ে দিয়েছি, দুটো আলু দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি, একবারে বসিয়ে দেবো। ডালটা এদিকটা সেদ্ধ বসিয়েছি, ডিমটা এদিকে বসিয়েছি, দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধের মধ্যে 1 চামচ নুন। ডিম সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আমি। ডাল সেদ্ধটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে দেবো। এর জন্য পেঁয়াজটা আর এই টমেটোটা পেস্ট করে নিয়ে আসবো। ডালটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ফুটলে ফোড়ন দেবো। আলু ভাতের জন্য দুটো লঙ্কা ভেজে নিচ্ছি আর ডিমটা ভেজে নেব। ভাজাটা তুলে নিচ্ছি। ভাজতে নিলাম, হালকা করে ভেজে নেব। ডিমগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলু ভাতের জন্য। আলু ভাতটা এবার মেখে নেব। এই ডালটা ফোড়ন দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা, অল্প একটুখানি রসুন কুচিটা একটু হালকা করে ভাজা হলে পেঁয়াজটা দিচ্ছি। এটা দিয়ে পেঁয়াজটাও ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি একটুখানি রাঁধুনি ফোড়ন। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। নামিয়ে দেবো, তার আগে দুটো ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। আলু সেদ্ধটা আর একটু মেখে নেবো, একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমের ঝালটা করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ডিমটা তো ভাজাই আছে, দিয়ে দিচ্ছি দুটো কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ডিম কটা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে একটু নামিয়ে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আমার ডিমের ঝাল, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা। যদি আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইবার করে দেবেন। ধন্যবাদ।